हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम बैक टू माई चैनल মঞ্জুলা ডট শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে ভিডিওটি শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখন আর কি। ওই মা এখন একটু শুয়ে আছে, মামি উঠে পড়েছে, আর মামা তো ডিউটি চলে গেছে, আর এখানে ছেলে ঘুমোচ্ছে। তো এখন উঠে হচ্ছে স্নান টান করবো, রেডি হব, যাব হচ্ছে উদয়পুর মাতাবাড়ি। ত্রিপুরাতে এসছি, ত্রিপুরেশ্বর মন্দিরে যাবো না, এটা তো কখনোই হতে পারে না। তো ওখানে আমার এক দিদার বাড়িও আছে। আগে যাব হচ্ছে মন্দিরে, তারপরে যাব হচ্ছে তোমার ত্রিপুরেশ্বরী, মানে আগে যাব ত্রিপুরেশ্বরী মন্দিরে, তারপরে যাব দিদার বাড়ি। তো চলো উঠে পড়ি, উঠে পড়ে স্নান টান করে রেডি হই। তোর মামি দিদনে এখনো হয়নি? কিসে যাবা বাবা? তো একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে স্টেশনে, মানে আমাদের এখানে জিরানিয়া স্টেশন, যেটা মামা বাড়ি এখানে। তো ওখান থেকে আর কি ট্রেন ধরবো। তা চলো, ওটা হচ্ছে 9:30 ট্রেন এখান থেকে। তা আবার ওখানে আগরতলায় যেতে হবে, ওখান থেকে আবার হচ্ছে তোমার 11:30 না 11টায় ট্রেন আছে। তো চলো, এই যে সবাই বেরিয়ে পড়েছি। মামা তো যাবে না, মামা বললামই ডিউটি চলে গেছে। তো অটো করে যাচ্ছে হচ্ছে এখন স্টেশনে। তো চলো। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে উদয়পুরে। তো উদয়পুর স্টেশনটা বেশ সুন্দর একদম, মানে বেরোনোর জায়গাটা আর কি, মানে বেরোনোর জায়গা বলো, স্টেশন থেকে বেরোনোর বলো, বা স্টেশনে ঢোকার ইয়েটা বলো, পথটা বলো, বেশ সুন্দর করে করেছে, সাজিয়েছে, গুছিয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো সেই জন্যই ভাবলাম চলো একটু ভিডিও করে নেওয়া যাক। আর দেখো, ওপাশে হচ্ছে স্টেশনের ওপাশে হচ্ছে অটো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ওদিকেই যাচ্ছি, পাপা চলে গেছে, তো বাবার পেছন পেছনে যাচ্ছে আর কি। তো ওই যে পাপা যাচ্ছে, আর এই দেখো সবাই আসছে আর কি। ওই যে ছেলে, বাবা আর কি ছেলেকে নিয়ে ওদিক থেকে আসছে, মামি টামি সবাই চলে এসছে। তো এখন আমরা আর কি বলে চলে এসছি হচ্ছে মাতাবাড়ির সামনে, ওখান থেকে অটো নিয়ে। তো এবার মাতাবাড়ির দিকে যাচ্ছি। তো মামি বলল, মামিরা যেখান থেকে আর কি প্রসাদ নেয় আর কি পুজো দেওয়ার জন্য, সেখানেই আর কি নিয়ে যাচ্ছে। তো এদিকে দেখো চারিপাশে অনেক দোকান আছে, প্রসাদের দোকান। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ ওঠার, এখান দিয়ে হচ্ছে তোমার পুজো দিতে যেতে হয়। আর বিল্ডিংটা একদম নতুন করে করছে, অনেক তলায় আর কি দোকানপাট থাকবে, আর ওপরের জায়গাটা একদম সুন্দর করে করছে, বেশ সুন্দর। তো প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি হচ্ছে পুজো দিতে। এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। মামি বললো আমি মামি দেবে না, তো পাপারটা আগে পাপা দিয়ে দিল, তারপর হচ্ছে আমি দেবো আর মা দেবে। মার হাতেও একটা আছে, আমার হাতেও একটা আছে। তো আমাদের ঘর থেকে দুটো দিচ্ছিলাম, আর পাপা একটা দিয়েছে। পাপার পুজো দেওয়া হয়ে গেছে, ওই যে দেখতেই পাচ্ছ ডালাটা দিয়ে দিল। আর এবার হচ্ছে আমারটা দেব। এই যে এবার আমারটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে তারপর আমারটা দেওয়ার পর মা দিয়ে দেবে। তো ওই যে মারটা হচ্ছে এই যে মা দেবে। মাঠটা দিল, দেওয়ার পরে হচ্ছে চলো ঠাকুরের এখানে পুজো বলতে আর কি, ওখানে একজন ঠাকুর মশাই বসে আছে, উনি ইয়ে দিয়ে আর কি ঠাকুরের পায়ে লাগিয়ে একটু মন্ত্র পড়ে ঠাকুরের পায়ের ফুল দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছে। আরেক পাশে হচ্ছে অঞ্জলি হচ্ছে। ওখানে গিয়ে আমি জানতাম না অঞ্জলিটা হচ্ছিল, তো
পরে দেখলাম যে যখন ওই আমরা হচ্ছে ঠাকুরের চারিপাশে হচ্ছে 3 বার করে পাক খেতে হয়, মানে পাক খেয়ে আর কি প্রণাম করতে হয়। তো এই যে আমি লাস্ট পাকে যখন এসছি, পাক দেওয়ার পরে নমস্কার করতে এসছি 3 বার দেওয়ার পরে, পাক দেওয়ার পরে, তো তখন দেখছি হচ্ছে ওখানে অঞ্জলি হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে অঞ্জলি দেওয়া যাবে কি? তো বললো হ্যাঁ দেওয়া যাবে। তো সেই জন্যে ওখানে আর কি এবার সবার পাক দেওয়া হয়ে গেছে, আমি লাস্ট ছিলাম, দিচ্ছিলাম। তো সবাইকে ফোন করে ডাকবো কি, ফোন করতে করতে তো কারোর ফোন পাচ্ছি না, করছি না, অঞ্জলি শুরুও হয়ে গেছিলো। তো সেই জন্য আমি অঞ্জলি দিয়েছি শেষমেশ। তারপর এখানে চলে এসেছি হচ্ছে ধূপবাতি জ্বালাতে। এই দেখো ছেলেও জ্বালাবে, কিন্তু ওখানে দেখো তুমি সবাই মোমবাতি জ্বালিয়েছে, তো ওই মোমবাতি গলে গলে নিচে পড়ছে, ও ওইখান থেকে জ্বালাবে। তো বাচ্চা মানুষ বললে তো কথা শুনে না, এতটা পরিমাণে দুষ্টু, একটু কথা শুনতে চায় না। তো পরে যখন বকা দিলাম তখন সরে এলো। তো চারিপাশটা দেখো, দেখতেই পাচ্ছ যে চারিপাশটা কাজ চলছে এখন। আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছ, এই পাশটায় হচ্ছে তোমার প্রসাদ, এই যে টিনের ঘর দেখতে পাচ্ছ, ওইখানটায় হচ্ছে প্রসাদ খাওয়ায়। তো 2টো থেকে খাওয়াই বলেছে বাবা, তো আমরা প্রসাদ খাবো। তা ওখানে ধূপবাতি জ্বালিয়ে চলে এসেছে হচ্ছে একটু ফটো তুলতে। তো এই যে ঠাকুরের পুরো মন্দিরটা নিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ঠাকুরের মেন মন্দির, মানে ত্রিপুরা সুন্দরী বলো বা ত্রিপুরেশ্বরী মন্দির বলো, যাই বলো, এই ইয়েটা হচ্ছে ঠাকুরের মায়ের জায়গা। আর এ পাশে হচ্ছে বাবার জায়গা বলতে ভোলানাথ, ঠিক আছে। এই যে মায়ের পাশে ভোলানাথ তো থাকবেই, মা তো একা থাকে না, ভোলানাথকে নিয়েই থাকে। তো ভোলানাথ তো অবশ্যই থাকবে। আর এই যে এটা হচ্ছে ভোলানাথের জায়গা। তো এই দেখো এই জায়গাটাও আমরা সবাই একটু পুজো দিয়ে নমস্কার করে নিলাম। এখান থেকে চরমামৃত দিচ্ছিল খেয়ে, ওখানে মায়ের ওখান থেকে চরমামৃত খেয়ে আমরা আর কি উপোসটা ভেঙেছি, যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া ছিল না। সকালে স্নান টান করে আমি, মা আর মামি কিছুই খাইনি, কিন্তু মামি পুজো দেয়নি। তো যাই হোক, সব ছেলে হচ্ছে প্রণাম করছে, ও নমস্কার করলো। তো করে টোরে এখন হচ্ছে প্রসাদ নেবে না কি বলছিল, কিছু একটা বলছিল, আমার খেয়াল নেই। তো যাই হোক, দেখো এখানে বজরংবলীরও একটা মূর্তি আছে, আর হচ্ছে বাবার মূর্তি আছে, বাবার লিঙ্গ আছে। তো এখানে বেশ সুন্দর লাগছিল, এই যে পদ্ম দিয়ে খুব সুন্দর করে সবাই সব পুজো দিয়েছে। তো চলো এবার হচ্ছে আমরা একটু বাইরে যাব, বাইরে ওখানটা আর কি, যেখানে মায়ের মন্দিরের একদম সামনাসামনি একটা আর কি বলে পুকুর মতন আছে। তো ওইখানে হচ্ছে তোমার অনেক কচ্ছপ, অনেক মাছ আছে। তো এখন আগের বার যখন আমরা এসেছিলাম সেই টাইমে মাছ আর কচ্ছপ বলো দেখতেই পাইনি। তো আর ওই ঝিলের পাশে আর কি আমরা চলে এসেছি হচ্ছে একটা দোকানে একটু খেতে, যেহেতু সকাল থেকে কাউরে কিছু খাওয়া নেই। তো চলে এসেছি একটু চা আর পরোটা খেতে। তো এই যে পাপা খাবে না বললো, পাপা আর বাবা পরোটা খাবে না, ওরা শুধু চাই খাবে। তো আমরাই শুধু পরোটা খেয়ে নিলাম। খেটে দেখো ওই পাশেই একদম ঝিলের পাশেই চলে এসেছি, ঝিলের পাশেই খাচ্ছিলাম, ওখান থেকে চলে এসেছি। দেখো বিস্কুট নিয়ে নিয়েছিলাম, বিস্কুট দিয়ে দিচ্ছি, ছেলে বিস্কুট দিয়েছে। দেখতে পেয়েছো মাছ আছে। আগে আরও আমরা যখন আগে আরও অনেক ছোটোবেলায় এসেছিলাম, মানে আমার বিয়ের অনেক আগে এসেছিলাম, তো তখন আর কি আরও মাছ কচ্ছপ ছিল, মানে প্রচুর পরিমাণে। এখন তো কচ্ছপ আর মাছ তো দেখাই যায় না, এই এখন অল্প কটা করে দেখা যাচ্ছে, মানে 4-5টা এমন মাছ দেখা যাচ্ছে। আগে ভেসে থাকতো, মানে এই যে ফাঁকা ফাঁকা দেখছো না, এই ফাঁকা ফাঁকাটা দেখা যেত না, মানে এত পরিমাণে মাছ আর কচ্ছপ ছিল। এখন আর মনে হয় ছাড়ে না মাছ আর কচ্ছপ। আর এই মাছ আর কচ্ছপগুলো কেউ খায় না, তো এগুলো এখানেই থাকে, এই পুকুরেই থাকে, সবাই খেতে দেয়। এই কচ্ছপ আর মাছগুলোকে কেউ খায় না। এই মাছ আর কচ্ছপ মারা গেলে এখানে একটা মানে মায়ের মন্দিরের পাশে একটা জায়গা আছে, ওইখানে আর কি সমাধি দেয়া হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সবাই দেখতেই পাচ্ছ, সবাই আর কি ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সবাই আর কি বিস্কুট টিস্কুট দিচ্ছে, সব ওই মাছ আর কচ্ছপ এসে খাচ্ছে। তো একটা দুটো করে মাছ দেখা যাচ্ছে, বেশি সেরকম দেখা যাচ্ছে না। তো বাট আগে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। তো দেখো একটা হলুদ রঙেরও মাছ দেখা যাচ্ছে, তো ওটাই পাপা দেখাচ্ছিল আর কি। আর এই পাশে দেখো একটা কালো রঙের একটা মাছ দেখা যাচ্ছে, মানে ওই একটা দুটো তিনটে এমন করে উঠছে মাঝে মাঝে। বাট এবার তো তাও দেখতে পেয়েছি, আগেরবার যখন আমার মা যখন ছিল, আগেরবার গেছিলাম
আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে যখন গেছিলাম, তো হাজব্যান্ডের ওখানে ভোটের ডিউটি ছিল, সেইগুলোকে ওখান থেকে যাওয়া হয়েছিল। তো তখন যখন গেছিলাম তখন একটা মাছ বলো বা কচ্ছপ বলো দেখতে পাইনি, তো এবার তাও দেখা গেছে। তো যাই হোক, এবার ছেলেটাকে দেখাতেও পারলাম, ও বেশ আনন্দ পেয়েছে। এগুলো বাচ্চারা দেখলে বেশি আনন্দ পায় আর কি, মাছ কচ্ছপ এগুলো। তার পুকুরের মাঝখানে দুটো পদ্ম ফুলের আছে, এগুলো মনে হয় রাত্রির বেলায় জ্বালালে আর কি ওই যে ফোয়ারা মতন হয়। আর দেখো মাছ সবাই বিস্কুট দিচ্ছে, মাছ খাচ্ছে। আর এই যে এখানে একটা কচ্ছপ এসছে, তো ওই কচ্ছপটাকে ধরে একটু প্রণাম টুনাম সব করে নিলাম। তা আমি বলছিলাম পাপাকে আর কি যে ছেলেকে একটু দাও ধরিয়ে, ও যে একটু প্রণাম করে নিক। তো ওই ওখানে একটা কুকুর ঘোরাঘুরি করছে, তাতেই কচ্ছপটা চলে যাচ্ছে। তো চলো, এই হচ্ছে ব্যাপার ত্রিপুরেশ্বরী মন্দিরের। যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে প্রায় 2টো মনে বাজতে লয়ে। দেখো এই কুকুরটা দেখতে পেলে না, এই কুকুরটার জন্যই কচ্ছপগুলো চলে যাচ্ছে। কচ্ছপটা এর আগেও একবার দুবার এসেছিল, যেই কুকুরটা আসছে কচ্ছপটা চলে যাচ্ছে। তো যাই হোক, ওই দেখো ওখানে দুখানা কচ্ছপ আছে, ওই দেখো একটা ওখানে আছে। তো আমরা ওখান থেকে এসে হচ্ছে খাচ্ছিলাম হচ্ছে আমরা। এই যে সবাই, মাও বললো যে চলো একটু আমরা খাই রোদে, মানে গরমে, ওদিনকে রোদের তাপ এত পরিমাণে ছিল, গরম লাগছিল। তো মা বললো চলো তো আমরা খেয়ে নেওয়া যাক। আমরা খেয়ে চলে এসেছি হচ্ছে প্রসাদ খাওয়া বলে। তা চলো এবার হচ্ছে প্রসাদ খেয়ে নিই। প্রায় 2:30 মতন বাজতে এসছে, তো বলেছিল 2টোর পরে আর কি প্রসাদ দেবে। তো সেই জন্যে তো পাপা আর কি পুজো টুজো দেওয়ার পরে পাপা কুপন কেটে নিয়েছিল। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করব না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই। আর এই যে প্রসাদ খেয়ে নিচ্ছি, আর প্রচুর 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 পরিমাণে ভিড়।